আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন ভিডিও, নতুন সকাল, সেই রবিবার, যে রবিবারে ঘুম ভাঙতে চায় না। দেখেন আজকে শুধু এই বাসগুলা, যেটা জিগাতলার মোড়, সো এই বাসগুলা এমনভাবে দাঁড়ায়, সামনে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। হয়তো এই বাইকার ভাই ওর সাথে ঝগড়া করতেছে, আমার তো সময় নেই আসলে, অফিসে যেতে হবে। সো আগে ভিডিওতে বলেছি যে পার্কিং এর জায়গাটা শেষ হয়ে যায় একটা টাইমের পরে, সেটা খুবই স্বল্প টাইম থাকে। দেখেন ওইটুকু সবাই দাঁড়ায়, কি পরিমাণ একটা হ্যাসেল হচ্ছে জাস্ট বিকজ অফ দোজ বাসেস। এই বাসগুলো ওখানে দাঁড়িয়ে পুরো জায়গাটা ব্লক করে। একটা সরু রাস্তা যেতে হয়, ওই পাশ থেকে আবার জেব্রা ক্রসিং আছে, যেটা দিয়ে আসলে মানুষ পারাপার হয়। সব মিলায়ে অবস্থাটা খারাপই থাকে ওই জায়গাটুকু। এটা আসলে আমাদের দোষ, ট্রাফিকের কোনো দোষ না, কারোরই দোষ না, এটা শুধু আমাদের দোষ। আমরা যারা ওখানে দাঁড়িয়ে বাসে উঠি তাদেরও দোষ, বাস ড্রাইভারদের তো দোষ আছেই। তো আমি বারবার একটা কথাই বলি, সবাই সবার জায়গা থেকে ঠিক হতে পারলে সব কিছু ইনশাল্লাহ ঠিক হবে। আপনি যদি ওখান থেকে বাসে না ওঠেন তাহলে বাসওয়ালা ওখানে দাঁড়াবে না। আপনি যদি হাত দেখায় রাস্তার মাঝখান থেকে বাসে না ওঠেন, বাসওয়ালা ওখানে দাঁড়াবে না। সো এইটাও আসলে ঠিক, বাসওয়ালারা তো বিজনেস করবেই, সাথে আমাদেরও নিড আছে। আমাদের একটা প্রবলেম আছে, বাসে উঠলে মনে হয় যত কাছে যে থামা যায় আমি অতটুকু হাঁটবো কেন। সো এইটাও একটা প্রবলেম। সো মন মানসিকতা আসলে চেঞ্জ করা উচিত আমাদের, কিন্তু কতটুকু করা সম্ভব সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, এখানেও দেখেন এই যে জিনিসগুলা শুধু বাসগুলা করে রাখছে। এই যে বাসটার আগে যাবে, আটকায় রাখছে, ওই পাশ থেকে ছোট্ট একটু জায়গা আছে, আর কিচ্ছু না। ওই দেখেন বাসগুলো দাঁড়ায় আছে। কি বলবেন, এখানে কিছু বলার নেই। এখানে আসবে, এসে এসে সব দখল, সামনে কিন্তু ফাঁকা। সো সিচুয়েশন ইজ দ্যাট লাইক দ্যাট। আজকে মনে হয় কিছু একটা আসছে, যে কারণে শাহবাগ দিয়ে যাওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে আমি বুঝতে পারছি না, বাট তারপরও যে ট্রাই করে দেখি কি অবস্থা হয়। হোপ ফর দ্য বেস্ট। আজকে যেটা মনে করছিলাম যে একটু জ্যাম পাবো, বাট তেমন আসলে পাই নাই। তো হোপফুলি আলহামদুলিল্লাহ জ্যাম না পাওয়ার কারণে তাড়াতাড়ি আসতে পারছি। বাইকে আসলে কনফিডেন্ট লাগে বাইক চালানোর জন্য। আপনার কনফিডেন্টটাই মেন বিষয়, যেটা হচ্ছে আপনি যদি কনফিডেন্টের একটু ল্যাকিং থাকে আসলে, তখন দেখবেন যে একটু শেকি ভাব আসে, পাশে বেরোনো বা সাইডের থেকে যাওয়া, এই জিনিসগুলো অনেক প্রবলেম হয়। আমার মনে হয় মানে যারা বেশিরভাগই আমি যতটুকু দেখি ঢাকা ভিতরে চালায়, অধিকাংশটি আসলে মানে ওই ভয়টা মনে নিয়েই হচ্ছে চলে। বাট অবশ্যই মানে ভয় থাকতে হবে, সাথে বেশি থাকতে হবে কনসিয়াস। আপনারা আসলে সাবধান হতে হবে। বাট ওভার কনফিডেন্ট হলে আবার বাইক অ্যাক্সিডেন্ট হয়, দুইটাই প্রবলেম। আর অ্যাকচুয়ালি কন্ট্রোলিংয়ের ব্যাপারটা হচ্ছে আসলে চালাতে নিজের আয়ত্তে আনা। সো এইটাই হচ্ছে বিষয়। আর ধরেন এই যে উনি আমার সামনে দিয়ে যাচ্ছে, এখন আমারও যদি মনে হয় যে ওনাকে আমি পাস করব, জিনিসটা আসলে ম্যাচিউর লেভেলে থাকে না। এটা আসলে যখন ওই যে টিনেজ লেভেলে ঠিক আছে ওরা আসলে করে এগুলো, বাট আমরা যারা আসলে ম্যাচিউর এখন মনে করি আর কি, জানি না কতটুকু, তাদের আসলে উচিত না। কারণ আপনি স্কোয়ার ঘুরে ফিরে সেই একই জায়গায় আসবেন, বিকজ এটা ঢাকা শহর, হাইওয়ে না। আপনাকে জ্যামের মধ্যে পড়তেই হবে। আপনি যত জোরেই চালান ওই সামনে যেয়ে আবার জায়গার মতো এসে দাঁড়াতে হবে। তো তার থেকে কি দরকার, নিজের একটা আনন্দ আছে বাইক চালানো, সেটাও মানে বাইক চালানোর যে মজা সেটা উপভোগ করুন। এই অযথা টানাটানি করার কি দরকার। সো আজকে যাওয়ার পথে ভিডিওটুকু এতটুকুই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।